হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর, দুষ্কৃতীদের দৌরাত্ম্য, সবাই প্রশ্ন তুলছেন যে পুলিশ কেন এটা থামাতে পারলো না এবং এর পিছনে কারা রয়েছে। এবং গতকাল রাতে আরজিকর হাসপাতালে যে হামলা ঘটেছে আমরা তার কড়া ভাষায় নিন্দা করছি। যে বা যারাই করুক তাদের চিহ্নিত করে সমস্ত রকমভাবে অ্যাকশন নেওয়া দরকার। পুলিশ ইতিমধ্যেই সেই অ্যাকশন নিতে শুরু করেছে। আমরা পরিষ্কার বলছি, এদের কোনো রাজনৈতিক রং দেখার কোনো প্রশ্ন নেই। এরা যার হাত এদের মাথায় থাকুক, যে দলের নেতা হোক, যার হাত এদের মাথায় থাকুক, যারা পাঠিয়ে থাকুক, তারা মিছিলের ভেতর থেকেই এসে থাকুক বা ডানদিক বাঁদিক যেখানে ইচ্ছে থাকুক, এদের প্রত্যেককে চিহ্নিত করে অ্যারেস্ট করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব স্পষ্ট করে বিষয়টা বলে দিয়েছেন যে আমরা পরিষ্কার বলছি যে আরজি করে যেভাবে হামলা করেছে, যেভাবে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এগুলো হতে দেওয়া যায় না। কিন্তু পুলিশ ওখানে মবকে সামলাতে ব্যস্ত। আমরা চোখের ওপর দেখতে পাচ্ছি একটা বিরাট মব, সেখানে অন্য একটি রাজনৈতিক দলের বাম পতাকা রয়েছে, তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে, ব্যারিকেডটা ভাঙছে, এগুলো ভিডিও সামনে চলে এসছে। এবার সেই মবের মধ্যে থেকেই কেউ বা কারা ঢুকে করেছে নাকি অন্য কিছু এর মধ্যে রয়েছে, তো সেগুলো তো নিশ্চিতভাবে দেখা দরকার। কলকাতা পুলিশ সব কয়জনকে আইডেন্টিফাই করে সন্ধান দিতে বলেছে। আপনারা সবাই সন্ধান দিন, যে যার পাড়ায় দেখতে পাবেন এদের জানান। সবচেয়ে বড় কথা, যদি যারা ন্যায় বিচারের দাবিতে নাকি কালকে তারা একটা কর্মসূচি করেছেন রাতে, তার সঙ্গে হাসপাতালের গেটে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার কি সম্পর্ক? ব্যারিকেড ভাঙবে কেন? তার তো সমস্ত ছবি রয়েছে, ব্যারিকেড ভাঙবে কেন? কিসের জন্য? কারা চাইছে অরাজকতা? এই বাম রাম চাইছে অরাজকতা, সিপিএম চাইছে অরাজকতা, বিজেপি চাইছে অরাজকতা। পুলিশ অত্যন্ত সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়েছে কাল। যে মব গিয়ে, আপনারা সবাই দেখবেন ভিডিওগুলো, যে পুলিশের সামনে ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে। আরে শান্তিপূর্ণ ন্যায় বিচারের আন্দোলনে তোমার হসপিটাল গেটের ব্যারিকেড ভাঙা হবে কেন? সেখানে তো গোটা মবটা দেখা যাচ্ছে, রাজনৈতিক পতাকা দেখা যাচ্ছে। সেই মব পুলিশ, কেউ চেয়েছিল পুলিশ মবের ওপর লাঠিচার্জ করুক, গুলি চালাক, আরো অরাজকতার সুবিধা হয়, আরো মৃতদেহ, আরো ইস্যু পুলিশের দিকে লেলিয়ে দেওয়া হয়েছিল কালকে উত্তেজিত জনতাকে। মানুষের আবেগ আছে আরজি করের ঘটনায়, কিন্তু বাম রামের সাজানো চিত্রনাট্যে মানুষের ন্যায্য আবেগ, তাকে উস্কানি দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে হসপিটালের দিকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন, পুলিশ ছিল না, কথাটা বলা ঠিক না, পুলিশ ফোর্স তো তখন মবটাকে সামলাচ্ছে। সেই মব ব্যারিকেড ভেঙে দিল, লোহার ব্যারিকেড তুলে নিল, সরিয়ে দিল, উন্মুক্ত করে দিল গেট। যে দলের হোক, যদি এই বাম রামের মব অথবা বাম রামের সঙ্গে হাত মিলিয়ে, আই রিপিট, বাম রামের সঙ্গে হাত মিলিয়ে হসপিটাল পলিটিক্সের কোন স্বার্থান্বেষী চক্র সরকারকে বিব্রত করার জন্য বাম রামের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কাজ করে থাকে, তাহলেও যেন তাদের মাথাদের ছাড়া না হয়। বাম রাম গন্ডগোল করেছে, বাম রাম ব্যারিকেড ভেঙেছে, বাম রাম বিশৃঙ্খলা করেছে, বাম রাম উন্মুক্ত করে দিয়েছে জায়গাটাকে। হয়তো তাদেরই কেউ আরজি করে ভাঙচুর করেছে, আবার অথবা হসপিটালের কুচক্রের সঙ্গে জড়িত কোনো ঘুঘুর বাসার লোকজন যারা চাইছিল সরকারকে বিব্রত করতে,
তারা এই বামরামের সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনা ঘটিয়েছে কিনা সেটাও দেখুক। আমাদের পরিষ্কার বক্তব্য, পুলিশ খোলা হাতে তদন্ত করছে। রাজনৈতিক দল মত না দেখে যদি কোনোভাবে তৃণমূলেরও কারুর কোনো কানেকশন পাওয়া যায়, হামলাকারী আর তাদের মাথা শুদ্ধ ধরে নিয়ে যাক, দিক কেস। তৃণমূলকে দুর্বল করতে চাইছে বামরাম, আর তার মধ্যে হসপিটালের ঘুঘুর বাসার চক্র, তাদের মধ্যে সব রকম দল আছে, বিভিন্ন অভিযোগ আছে। সেগুলো ভাঙার জন্য, সেগুলো সরকার ভাঙতে চাইছে বলে তারা অরাজকতা চাইছে। হসপিটালের ঘুঘুর বাসা ভাঙার চেষ্টা করছে সরকার, সেই জায়গায় ইস্যু তৈরি করে সরকারকে বিড়ম্বনায় ফেলা হচ্ছে। সেগুলো করার জন্য বামরামের সঙ্গে হাত মিলিয়ে হসপিটালের কোনো স্বার্থান্বেষী চক্র এগুলো করেছে কিনা সেগুলো দেখা দরকার। চূড়ান্ত নিন্দনীয়। এই অরাজকতা কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না এবং বাড়তে দেবেন না। কালকে পথে নামছে হচ্ছে বিজেপি। সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত বিভিন্ন জায়গাতে পদ অবরোধ হবে এবং বিকেল 4টের সময় হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মশাল মিছিল করছে বিজেপি মহিলা মোর্চা, এবং সবাইকে সামাজিক কর্মবিরতি পালনের ডাক দিচ্ছেন বিজেপি শিবির। আমরা আবার বলছি, আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, নৃশংস। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গোটা তৃণমূল কংগ্রেস দোষীদের শাস্তি চায়, ফাঁসি চায়। পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে ধরেছে। আমরা সবাই মিলে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি, কিন্তু আমরা বারবার বলছি এই বাম রাম রাজনীতি করে অরাজকতা তৈরি করতে চাইছে বাংলায়। সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করুন, যখন উত্তরপ্রদেশে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ হয়েছে, যখন গুজরাটে বিলকিস পরিবার হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করে মুখ্যমন্ত্রীর ইস্তফা তারা চেয়েছিলেন তখন, যখন দিল্লিতে ওই ভয়ঙ্কর ভাবে নির্ভয়া কাণ্ড হয়েছে, যখন একের পর এক অন্য রাজ্যে ধর্ষণ, খুন হচ্ছে, কটা আন্দোলন করেছে বিজেপি? কটা বিজেপির মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? এটা সম্পূর্ণভাবে একটা নৃশংস, ব্যতিক্রমী, বিচ্ছিন্ন মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলায় অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বামরাম। গত কয়েকদিন ধরে আমি মুখে রক্ত তুলে বলে যাচ্ছি, যে ঘটনা ঘটেছে আরজি কর নিন্দনীয়। যে যারা জড়িত হোক ধরা হোক, যত বড় মাথা চাই জড়া হোক, সাধারণ নাগরিকরা সবাই প্রতিবাদ করুন, ফেসবুক করুন, পাড়ার ক্লাবে করুন, স্কুলে করুন, কলেজে করুন, ন্যায় বিচার চান। কিন্তু সিপিএম, বিজেপির অতৃপ্ত আত্মারা এই রাজ্যটাকে অরাজকতার দিকে ঠেলে দিতে চাইছে। দয়া করে এদের প্ররোচনায় পা দেবেন না। সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করছি, উন্নয়নের সময় একটা স্টেটমেন্ট করেছিলেন উন্নাওতে? হাতরাসে একটা স্টেটমেন্ট করেছেন সুকান্ত মজুমদার বিজেপি নেতারা? প্রয়াগরাজে করেছেন? নির্লজ্জ সুকান্ত মজুমদার। বিলকিস, কুচবিহারে নার্স বর্ণালী দত্ত অন ডিউটি, ধর্ষণ এবং খুন। বানতলা ডক্টর অনিতা দেওয়ান, ধর্ষণ এবং খুন অন ডিউটি। সিঙ্গুর তাপসী মালিক, জমি আন্দোলন, ধর্ষণ, খুন। কোথায় ছিলেন সিপিএম নেতারা? আমরা কোনো উদাহরণ দিয়ে জাস্টিফাই করছি না। আমরা বলছি আরজি করের ঘটনা নৃশংস ঘটনা, তার প্রতিবাদ হোক। আমরা প্রতিবাদ করছি। আমি কুণাল ঘোষ পর্যন্ত রহস্যময় অডিও ক্লিপ টুইট করে বলেছি ধরা হোক, তদন্ত হোক। কিন্তু সিপিএম, বিজেপি, যাদের রাজ্যগুলো, যাদের জমানা এই ধর্ষণ আর খুনের ঘটনায় জর্জরিত, তারা পশ্চিমবঙ্গে এখন অরাজকতা তৈরি করতে নেমেছে। এদের প্ররোচনায় পা দেবেন না। বাংলাদেশের ছাত্ররা আন্দোলন শুরু করেছিল একটাই, মুখ্যমন্ত্রী বাড়ির দিকে যাবে। তোমাদের লোক নেই, জন নেই, নবান্ন অভিযান করতে পারো না কেন? বাড়ি পলিটিক্স কেন? মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাবে। উত্তরপ্রদেশে উন্নাও, হাতরাস হয়েছে, প্রয়াগরাজ হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী মৌলালি থেকে ডোরিনা ক্রসিং অব্দি নিজে হাঁটবেন।
জনজোয়ার হবে, মা বোনেদের জোয়ার হবে কাল। সেটাই ভয় পেয়ে বাংলা ডিস্টার্ব করার জন্য তারা নানা ধরনের আগামীকাল এই ধরনের কর্মসূচি করার চেষ্টা করছেন। আমি আবার বলছি, আরজি কর অত্যন্ত খারাপ ঘটনা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যত বড় প্রভাবশালী হোক, কিন্তু মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, পুলিশ চেষ্টা করেছে, এখন তো সিবিআই এর হাতে। এই বাম, এই বিজেপি, যাদের রাজ্যগুলো, যাদের জমানায় একের পর এক ধর্ষণ খুন হয়েছে, তারা ন্যায় বিচার দেয়নি। তারা আজকে এই রাজ্যটাকে কি ভাষা আমরা মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করব সোশ্যাল মিডিয়ায়। দেখুন এসব অতৃপ্ত আত্মা বাম রামদের অরাজকতা তৈরি করতে চাইছে। এরা ভোটে জিততে পারে না। সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ, দয়া করে আপনার প্রতিবাদ আপনি করুন। আপনার যদি মনে হয় তৃণমূল কংগ্রেস কোনো ভুল করছে, আপনি বলুন। আপনার যদি মনে হয় সরকারের এটা না করে ওটা করা উচিত ছিল, আপনি 100 বার বলবেন। কিন্তু সিপিএম বিজেপির চক্রান্তে পা দেবেন না। এরা বাংলাদেশিক এবং মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি করেছে। এদের এমপি ব্রিজভূষণ, নরেন্দ্র মোদী তাকে নিয়ে, অমিত শাহ তাকে নিয়ে লোকসভায় বসেছিল, ব্যবস্থা নেয়নি। কোথায় ছিলেন সুকান্ত মজুমদার তখন? ফলে যে ঘটনা ঘটেছে, আরজি করে মৃত্যু, ধর্ষণ, খুন, খারাপ, নিন্দনীয়। আমরাও চাইছি দোষীদের শাস্তি। কিন্তু বাম রাম তারা যে চক্রান্ত শুরু করেছে, যে কুৎসা শুরু করেছে, মানুষ দয়া করে তাদের বর্জন করুন। সুকান্ত মজুমদার বলছেন যে পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলা, তাদের সেনা নামানো উচিত। ওনারা তো চাইছেন সুকান্ত মজুমদার আজ থেকে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, 356 জারি, কতদিন ধরে বলে আসছে এই বিজেপির লোকেরা। এগুলো তো ওরা চায়, ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে হবে। একটা মৃত্যুকে, একটা পরাজিত পার্টি, ব্যর্থ পার্টি, তারা ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের জন্য একটা মৃতদেহকে, আমাদের ঘরের, বাংলার ঘরের একটা মেয়ের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু, ওদের কাছে সেই মৃতদেহটা হচ্ছে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার অস্ত্র। নোংরামি করছে ওরা। কিসের সেনা নামবে? কেন সেনা নামবে? আর তাহলে বলতে হয় সেনা নামানোর জন্য যে পরিস্থিতি চাই, সেটা এই বামরামেরা তৈরি করতে চাইছে। কালকে মানুষকে উস্কে যে সাধারণ মানুষরা জমায়েত করেছিলেন, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু সিপিএম বিজেপির পলিটিক্যাল ইভেন্টে আমাদের আপত্তি আছে। এরা সাধারণ মানুষকে উস্কে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে। এটা হতে দেবেন না। সেনা নামানোর পরিস্থিতি, ওরা মানুষকে খেপিয়ে পুলিশের সামনে ঠেলে দিচ্ছে, যাতে পুলিশ লাঠি চালাক, গুলি চালাক। 4টে মৃতদেহ চাই ওদের, কেন্দ্রের হস্তক্ষেপ করতে হবে, 4টে মৃতদেহ চাই, সেনা নামাতে হবে। কোথায় আসছে সেনা নামানোর প্রশ্ন? হাসপাতালে একটা কুৎসিত ঘটনা ঘটেছে, তার তদন্ত, তার ন্যায় বিচারের ইস্যু, এর সঙ্গে সেনা নামানোর কি সম্পর্ক? তার মানে এই বামরাম, যেটা আমি গত কদিন ধরে বলে আসছি, সুকান্ত মজুমদারের আজকে স্টেটমেন্ট সেই চক্রান্তটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। ওরা সেনা নামানোর পরিস্থিতি তৈরি করছে। সাধারণ মানুষ, বাংলার মানুষ, আপনারা তো নিশ্চয়ই বাংলাদেশ হয় দিল্লি নাক গলাবে, আর নইলে বহিরাগত শক্তি অরাজকতা তৈরি করে এখানে তারা বিকল্প পথে কিভাবে ক্ষমতা দখল করা যায়, এই কুৎসিত নোংরা চক্রান্ত করার জন্য এই ধরনের উস্কানি চলছে। বিরোধী দলনেতা বলছেন আগামীকাল যেন সমস্ত রাজনৈতিক দল তারা পথে নেবে, বন্ধ পালন করেন, এবং এই ঘটনা, মানে গতকাল রাতের যে ঘটনা স্পেসিফিক্যালি, সেটা নিয়ে যেন সিবিআইও তদন্ত শুরু করে দেয়। সেটা তো তাদের ব্যাপার, সিবিআই তদন্ত করবে। তিনি তাদের বিচারের কথা বলেছেন, আপনারা বিকৃত করছেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে ধরে এনেছে, আপনারা খবর চেপে দিতে চাইছেন না আরো টুক বেশি। মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাই এবং পুলিশ ফাঁসি প্রেয়ার করবে। আপনারা চান না মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের এই সদিচ্ছাগুলো সামনে থাক। ফলে মুখ্যমন্ত্রী যেদিন রাস্তায় নামবেন, আপনারা তার উল্টো দিকে
কর্মসূচি করার জন্য দলদের উস্কাচ্ছেন। আপনারা যেদিন কোনো কর্মসূচি করবেন সেদিন যদি সারা বাংলায় কুচবিহার থেকে ক্যানিং অব্দি তৃণমূল পাল্টা কর্মসূচি ঘোষণা করে ভালো লাগবে তো? একটা লোককে রাস্তায় নামাতে পারবেন তো? মুখ্যমন্ত্রী যেখানে নিজে রাস্তায় হাঁটবেন ন্যায় বিচারের দাবিতে, যেখানে মুখ্যমন্ত্রী কর্মসূচি ঘোষণা করেছেন, সেই দিনটাকে ডিস্টার্ব করার একটাই কারণ, বাম রাম চক্রান্ত। সাধারণ মানুষকে পরিষ্কার বলছি, বাম রাম চক্রান্তে পা দেবেন না। তৃণমূলকে সমালোচনা করার হলে আপনারা নিজেরা করুন, ফেসবুকে করুন, চিঠি লিখে করুন, বাড়িতে করুন, ক্লাবে করুন, জমায়েতে করুন, অফিসে করুন। কিন্তু সিপিএম বিজেপি একটা ভয়ঙ্কর অরাজকতার দিকে বাংলাকে ঠেলে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করেছে। বাংলাদেশ মডেল চায় ওরা বাংলাদেশ মডেল করতে চায়, সেটা হতে দেবেন না। সব দলকে যে আসতে বলছে যে শুভেন্দু একসাথে আপনাদের বিরোধিতা করে, বাকি দলগুলো ঠিক করবে। বামরাম তো একসঙ্গেই আছে, আবার আলাদা করে বলার কি আছে? বামরাম তো একসঙ্গেই আছে। বিজেপির দুই ভাই সিপিএম আর এই রাজ্যের কংগ্রেস আইসে তো আমরা ভোটের আগেই দেখে এসেছি, ফলে নতুন করে বলার কি আছে? তৃণমূলকে তো একা মানুষের হয়ে লড়াই করে একা লড়তে হয়েছে, তারপরেও 29। তো তাহলে এখানে যে ডাক দেয়া বাকিরা আসুন, আরে বাকিরা তো একসঙ্গেই আছেন। বিজেপি সিপিএম এ রাজ্যের কংগ্রেস এগুলো তো হাত মিলিয়ে বসে আছে। বামফ্রন্ট একসঙ্গে বিজেপির বন্ধু এরা। ফলে এই ধরনের ডাক দেয়া, এটা তো নিজেদের মুখোশটাই খুলে পড়ে আসল মুখটাই দেখা যাচ্ছে এবার। শুভেন্দু বলছেন যে তৃণমূলই কালকে গুন্ডা বাহিনী পাঠিয়েছে প্রমাণ লোপাট করার জন্য, তাই রাজ্যপাল কিন্তু দেখতে বলেছেন। এই মুহূর্তে রাজ্যপাল আরজি করে গেছেন। রাজ্যপাল মহোদয় আরজি করে গেছেন, তাহলে বাড়ি ফিরে এসে রাজভবনে মহিলা নিগ্রহের তদন্তে যেন পুলিশকেও রাজভবনে ঢোকার অনুমতিটা দেন। রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতন, শ্লীলতাহানি এবং আরো মারাত্মক অভিযোগ রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। আই রিপিট, জানমানহানির মামলা করুন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, আপনি কোন নাটক করতে গেছেন আরজিকর হাসপাতালে? ডক্টর সিভি আনন্দ বোস, আপনার বিরুদ্ধে ওই রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ আছে, মারাত্মক অভিযোগ আছে। আপনি কনস্টিটিউশনাল প্রোটেকশন নিয়ে বসে লোককে জ্ঞান দিতে যাচ্ছেন। যদি আপনার হিম্মত থাকে রাস্তায় গিয়ে ওখানে বিরোধীদের হয়ে নাটক না করে রাজভবনের যাদের শ্লীলতাহানি হয়েছে তারা উই ওয়ান্ট জাস্টিস হবে না কেন? কেন উই ওয়ান্ট জাস্টিস রাজভবনের সামনে হবে না? উই ওয়ান্ট জাস্টিস রাজভবনের সামনে হবে না কেন? কারণ ওনার সংবিধানের প্রোটেকশন আছে। রাজ্যপাল গেছেন আরজিকর, যদি ক্ষমতা থাকে, যদি হিম্মত থাকে, রাজভবনে ফিরে পুলিশকে ইনভেস্টিগেট করার। যখন পুলিশ ইনভেস্টিগেট করতে যায় আপনি দৌড়ে তদন্ত থামাতে হাইকোর্টে যান, লজ্জা করে না? আমি আবার বলছি, আপনি কি কি করেছেন, আপনার বিরুদ্ধে কি কি অভিযোগ, যদি আমরা মনে করি যে কোনো মুহূর্তে পাবলিক করে দিতে পারি, সেই মহিলারা কি বলছেন আমরা করি না, রুচিতে বাধে। কিন্তু আপনি সীমা লঙ্ঘন করছেন। আপনি যদি এই নারী নির্যাতনের বিষয়ে ঢোকেন তাহলে আপনাকে রাজভবনেও পুলিশকে তদন্ত করার অধিকার দিতে হবে। কালকে এই যারা দুষ্কৃতীরা গিয়েছিল তারা পুলিশের সামনে নার্সদের বলছেন যে আজ নয় কাল দেশে ধর্ষণ করব। পুলিশ কিন্তু শুনেছি গোটা বিষয়টা। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? অত্যন্ত খারাপ। কিন্তু কাল যে পরিস্থিতি ছিল, পুলিশ কোনটা করবে? একটা বিশাল মব। কালকে বামরাম যে নীতিতে চলছে তার একটাই নীতি, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। বামরাম যে নীতিতে চলছে, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। পুলিশ কাল আরজিকরের ওই বিশাল মব সেটা সামলাবে। বামেদের পতাকা নিয়ে ব্যারিকেড ভাঙা হচ্ছে, সেটা সামলাবে, সংযমের পরিচয় দেবে, না রিয়াক্ট করবে? সেখানে কয়েকজন অসভ্যতা করেছে, আইডেন্টিফাই করা গেছে। যে দলের হোক, বামেদের হলে তুলে আনুন, বিজেপির হলে তুলে আনুন,
নন পলিটিক্যাল হলে তুলে আনুন, তৃণমূল হলে আরো বেশি করে তুলে আনুন। আমরা বলছি, খোলামেলা বলছি। এটা কজন বলেছে অতীতের কোন মুখ্যমন্ত্রী ধর্ষণের পর? কজন বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এগুলো? কোন বিজেপি শাসক দল ক্ষমতায় বসে জিনিস দিয়েছে? দেশে যখন পর পর রাজধানী দিল্লির বুকে কতগুলো নৃশংস ঘটনা ঘটেছে নারী নির্যাতনের, নির্ভয়া কাণ্ড ঘটেনি? পরের পর ঘটনা ঘটেছে। বাংলায় একটা বিচ্ছিন্ন ঘটনা, তাও সরকার ব্যবস্থা নিয়েছে, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন, আর সেখানে আপনারা এই ধরনের কাজ করবেন? এই যে বলছেন না যে যারা গতকাল রাত্রিবেলা ছিল তারা সবাই তৃণমূলের, আপনাদের দিকে দাগিয়ে দিচ্ছে, বিরোধী দলনেতাও বলছেন, বাকি বিজেপি নেতৃত্ব বলছে। আমরা পরিষ্কারভাবে বলছি, যারা জড়িত তারা বাম হলে ধরা হোক, বিজেপি হলে ধরা হোক, তৃণমূল হলে ধরা হোক, কোন রং না দেখে ধরা হোক, এর থেকে বেশি শাসক দল কোন স্ট্যান্ড নিতে পারে? আমরা আরো বলছি, বাম বিজেপি অরাজকতা চেয়েছে, আরজি করে গন্ডগোল করেছে, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে যদি কোনো স্বার্থান্বেষী চক্র, ঘুঘুর বাসা, যাদের ঘুঘুর বাসা ভাঙছে সরকার, তারা চাইছে প্রশাসন বিড়ম্বনায় পড়ুক, সরকার বিড়ম্বনায় পড়ুক, কারণ তাদের ঘুঘুর বাসা ভাঙছে। এই সময় যদি এমন কেউ, তৃণমূলেরও যদি কেউ কোনোভাবে বাম রামের সঙ্গে একটা গোপন চক্রান্তে গিয়ে কোনো সিন ক্রিয়েট করে থাকে, তাহলে ছেলেগুলিকেও ধরা হোক, ছেলেগুলির মাথাদেরও ধরা হোক। এর থেকে বেশি কি স্ট্যান্ড নেবে তৃণমূল? আগামীকাল রাত্রিবেলা আরজি করে অবস্থান করবেন সুকান্ত সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। আমরা তো বলছি বাম রাম, আমরা তো বারবার বলছি ওরাই করছে এটা, এই গন্ডগোল ওরা করছে। সুকান্ত বাবু, উন্নাওয়ের সম্পর্কে আপনাদের কি স্টেটমেন্ট ছিল? হাতরাসে কি ছিল? দিল্লির বুকে পরের পর ধর্ষণ এবং খুন কি ছিল? মহারাষ্ট্রে কি ছিল? কেন্দ্রের রিপোর্টে, কেন্দ্রীয় সরকারের রিপোর্টে ভারতবর্ষের মহিলাদের জন্য নিরাপদতম শহর হচ্ছে কলকাতা। হ্যাঁ, ঘটেছে, খুব খারাপ ঘটনা ঘটেছে, কোন কোন জানোয়ার এই ঘটনা ঘটিয়েছে। এই জানোয়ারগুলোকে শাস্তি দিন, মৃত্যুদণ্ড দিন, মুখ্যমন্ত্রীও বলছেন। সেখানে সুকান্ত মজুমদাররা নাটক করতে যাচ্ছেন, রাজনীতি করতে যাচ্ছেন। ওদের দলের যেখানে যেখানে সরকার, সেখানে নারী নির্যাতন, ধর্ষণ, ধর্ষণের পর খুন, খুনের পর আত্মীয়দের খুন যাতে মামলা করতে না পারে, এগুলো পর পর হয়েছে। সেই সুকান্ত মজুমদার নাটক করতে যাচ্ছেন। আমরা তো মানুষকে বলছি, আপনি প্রতিবাদ করুন, আপনারা জমায়েত করুন, তৃণমূলের বিরুদ্ধে কোনো বলার থাকলে বলুন, কিন্তু সিপিএম, বিজেপি, যাদের হাত এই ধর্ষণ এবং খুনে রক্তাক্ত, দয়া করে তাদের পাতা ফাঁদে পা দেবেন না। আরেকটা হচ্ছে যে প্রাইম মিনিস্টারও আজকে বলছেন যে মহিলাদের প্রতি এই ধরনের অত্যাচার উদ্বেগজনক, এবং যারা কোন প্রাইম মিনিস্টার? দাঙ্গার পর গুজরাটে যাকে প্রধান, তিনি ছিলেন মুখ্যমন্ত্রী, আর তাকে অটল বিহারী বাজপেয়ীকে এসে বলতে হয়েছিল রাজধর্ম পালন করুন। কোন নরেন্দ্র মোদী জ্ঞান দিচ্ছেন আজকে? গুজরাটে দাঙ্গার সময় কি করেছিলেন কেউ জানে না? যে নরেন্দ্র মোদীকে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তাকে এসে নরেন্দ্র মোদীকে বলতে হয়েছিল আপনি আগে রাজধর্ম পালন করুন। কোথায় ছিলেন নরেন্দ্র মোদী যখন উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্যে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ হয়? উনার নিজের রাজ্য গুজরাটে বিলকিসের পরিবার, বিলকিসকে ধর্ষণ করা, তার মেয়েকে খুন করা, তার পরিবারের লোকদেরকে গণহত্যা করা হয়েছিল। কোথায় ছিলেন নরেন্দ্র মোদী? জ্ঞান দিতে আসছেন? কোথায় ছিলেন? পাশে ব্রিজভূষণকে নিয়ে কদিন আগে লোকসভায় বসেছিলেন, যে ব্রিজভূষণের বিরুদ্ধে সোনার মেয়েরা, কুস্তিগিররা শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই নরেন্দ্র মোদী সেদিন কোথায় ছিলেন? তখন মনে হয়নি ব্রিজভূষণকে বার করে দিই সংসদ থেকে, পার্টি থেকে? সেই ব্রিজভূষণের ছেলেকেও এবার নমিনেশন দিয়েছেন নরেন্দ্র মোদী। তাহলে আপনার এই নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। আপনি গুজরাটে মুখ্যমন্ত্রী থাকতে, আপনার সরকার কেন্দ্রে হওয়ার পর বিজেপির রাজ্যগুলোতে একের পর এক ধর্ষণ এবং খুন হয়েছে, আপনারা কিচ্ছু করেননি। আজকে এসছেন শকুনের রাজনীতি করতে নরেন্দ্র মোদী। একটা কথা বলবো, যে বিরোধী দলগুলো যখন বলছে
যে কালকে তৃণমূলের পরিকল্পিতভাবে এই হামলা তথ্য লোপাটের জন্য, আর আপনি কিন্তু সপাটে বিষয়টাকে নাকচও করে দিচ্ছেন না। আপনি বলছেন আমি যা বলার বলেছি, এর বাইরে একটি শব্দ বলবো। আর একটা প্রশ্ন করবো দাদা, সেটা হচ্ছে যে মানিকতলা থানার ওসি দেবাশিস দত্তকে কালকে দেখা গেল যে উনি বলছেন যে বহিরাগতরা এসেছেন, আবার নির্দিষ্ট কিছু নাম বলছেন, উনি নাম বলে নামও বলছেন বহিরাগতও বলছেন, এই বিষয়টা কিভাবে হয়? তো আপনার কি বলে লন্ডনে কেউ চেনাশোনা নেই? তো তিনি তাহলে তারা চেনাও হলো, আবার বাইরে থেকে কেউ কলকাতায় এসছেন, তার সঙ্গে এটা কন্ট্রাডিকশনটা কোথায়? ওসির কানে যখন আছে নিশ্চয়ই পুলিশকে তিনি দিয়েছেন, তদন্ত হবে। বলছি, সুকান্ত মজুমদার এটা বলেছেন যে আমাদের ঘরের মহিলাদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করছি। আন্দোলন চলার সময় তোমার দুষ্কৃতীদের একটা গ্রুপ আরজি করার মেডিকেল কলেজে ভাঙচুর করেছে, এটা প্রমাণ করে মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে ব্যর্থ। সুকান্ত মজুমদারের এইসব কথাবার্তা বলা মানায় না। যখন বিজেপি সরকার যেখানে যেখানে আছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাট পর্যন্ত, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, গুজরাটের বিলকিস পরিবার শুধু তো ধর্ষণ করে খুন নয়, বাড়ির লোকদের পর্যন্ত খুন করে। কোথায় থাকে তাদের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে আন্দোলন? কোথায় থাকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই সেই স্লোগান? কোথায় থাকে তাদের? যখন দিল্লিতে পরপর হয়, সুকান্ত মজুমদার সাক্ষী মালিকের নাম জানেন? সোনার মেয়ে, কুস্তিগির সুকান্ত মজুমদার এমপি ছিলেন, তার সঙ্গে বসত সুকান্তর কলিগ ব্রিজভূষণ। সুকান্তর কলিগ ব্রিজভূষণ সোনার মেয়েদের শ্লীলতাহানি করেছে, তার পাশে বসেছিল। তার লজ্জা হয়নি সেদিনকে? সুকান্ত মজুমদারের লজ্জা হয়নি? আজকে রাজনীতি করতে এসছেন এখানে। আরজি করের ঘটনা নিন্দনীয় ঘটনা, কয়েকটা জানোয়ার এই ঘটনা ঘটিয়েছে। মুখ্যমন্ত্রীও শাস্তি চান, আমরাও শাস্তি চাই, কিন্তু বাম বিজেপি যাদের সরকারগুলোর জমানা এই ধর্ষণ এবং খুনে রক্তে লাল হয়ে আছে, তাদের নেতাদের এই নাটক, এটা সাধারণ মানুষ কিছুতেই বুঝবেন। তারা সাধারণ মানুষের আবেগকে সম্মান জানাচ্ছি, কিন্তু সিপিএম বিজেপির পাতা ফাঁদে তারা ধোয়া তুলসী পাতা সেজে নাটক করতে বসছে, কোনো অবস্থায় পা দেবেন না। कल आरजीकर हॉस्पिटल में जो मॉब अटैक हुआ, उसको लेकर आज नर्सेज और जो रेसिडेंट डॉक्टर्स है वो कोलकाता पुलिस की भूमिका पर ही सवाल उठा रही है। देखिए, ये ठीक नहीं है, क्योंकि काल जो था ये बाम राम लेफ्ट और भाजपा स्पॉन्सर्ड जो प्रोग्राम था, थोड़ा कॉमन पब्लिक का जो इमोशन है वो पूरा लॉजिकल है। कॉमन पब्लिक का जो इमोशन है वो होना ही चाहिए, वो नॉर्मल है, लेकिन उसको मिसयूज करके जो पॉलिटिकल इवेंट लेफ्ट और भाजपा बना रहा था, वो प्रोवोक करके, आप वीडियो देखिए, वो लेफ्ट लोग पुलिस का बैरिकेड तोड़ रहा है, तो पुलिस को पूरा वो लोग प्रोवोक कर रहा था लाठीचार्ज फायरिंग के लिए। उनको आरो डेड बॉडी चाहिए था, उनको और भी बड़ा सीन चाहिए था पॉलिटिक्स करने के लिए, तो वो प्रोवोक कर रहे थे। पुलिस बहुत खुद को कंट्रोल किया उस टाइम में कि कोई एंटी सोशल्स जो काम किया, वो वैंडलिज्म जो किया, हम लोग पूरा उसका विरोध कर रहे हैं। वो जिस पार्टी का हो, या लेफ्ट या बीजेपी इवन या तृणमूल, सबको अरेस्ट करना चाहिए। लेफ्ट और भाजपा वो चाहता है गोलमाल, और हॉस्पिटल पॉलिटिक्स के अंदर थोड़ा जो ऑब्जेक्शनेबल कुछ काम था, जो गवर्नमेंट क्लियर करना चाहते थे, गवर्नमेंट उसका खिलाफ एक्शन ले रहे थे, तो वो जो सर्कल था, वो लोग अभी ये बाम भाजपा के साथ हाथ मिला के गवर्नमेंट को थोड़ा इशू में डाल देने के लिए ये किया है कि नहीं किया है, ये भी इन्वेस्टिगेशन में होना चाहिए। गवर्नर सीवी आनंद बहुत अभी आरजीकर हॉस्पिटल में है, वो स्पॉट भी देख रहे हैं और डॉक्टर से बात भी कर रहे हैं। देखिए, गवर्नर, ऑनरेबल गवर्नर आरजीकर में गया है, ठीक है, लेकिन वो वापस आने के बाद गवर्नर हाउस में जो एलिगेशन है, दो एलिगेशन है, डेंजरस एलिगेशन है। जो लेडीज लोगों ने एलिगेशन दिया, गवर्नर साहब
इन्वेस्टिगेशन रोक दिया है, वो कॉन्स्टिट्यूशनल जो प्रोटेक्शन उनका है वो उसका मिसयूज कर रहा है, तो वो अभी केस भी चल रहा है। तो गवर्नर को चाहिए वो बाहर में जाकर वो डायलॉग दे रहा है, वो राजभवन में उनका खिलाफ जो एलिगेशंस है उनका इन्वेस्टिगेशन में उनको क्लियरेंस देना चाहिए। सुकांत मजूमदार ने आज पीसी करके कहा है कि कल वो रैली करेंगे हाजरा सीएम हाउस के। देखिए, सुकांत मजूमदार भाजपा का लीडर है, भाजपा का गवर्नमेंट यूपी में उन्नाव, हाथरस, प्रयागराज, भाजपा का गवर्नमेंट गुजरात में बिल्किस, भाजपा का गवर्नमेंट एमपी में, भाजपा का गवर्नमेंट जिधर भी है ऐसा बहुत इंसिडेंट्स है। तो तब सुकांत मजूमदार को क्या हुआ था? सुकांत मजूमदार लोकसभा का एमपी था, तो सुकांत मजूमदार का कॉलीग ब्रिजभूषण के खिलाफ हमारा जो रेसलर्स है, वीमेन रेसलर्स, उसका सम्मानहानि करने का एलिगेशन था। तो सुकांत मजूमदार तो उसका कलीग है, उसका साथ पार्लियामेंट में बैठा हुआ था, तो तब उनका खराब नहीं लगा, तब उनको प्रोटेस्ट तो हमने नहीं देखा। कल ऑनरेबल चीफ मिनिस्टर वो ये रैली करेंगे, वो हटेंगे वहां पर, ये अर्जीकर को जस्टिस और कॉन्स्पिरेसी का खिलाफ और जस्टिस चाहिए ये बोलकर, ये बताकर ऑनरेबल चीफ मिनिस्टर रैली में रहेंगे। उससे डर के वो डिस्टर्ब करने के लिए वो घर में चलो, इसमें चलो, क्यों सीएम के घर में क्यों? जब उन्नाव, हाथरस, प्रयागराज हुआ था तब क्या यूपी का चीफ मिनिस्टर का घर में कोई ये हुआ था, डेमोन्स्ट्रेशन हुआ था? ना आपने करने दिया। तो ये लोग चाहता है बंगाल में एनआरकी, ये इलेक्शन में नहीं, इसका दम नहीं है जीतने का, ये एनआरकी चाहते हैं। हम लोग का ये एप्रीहेंशन है। कुछ दिन पहले बांग्लादेश में हमने देखा था, हम सब ने देखा था अनफॉर्चुनेट सीन्स, और ये वाम बीजेपी ना जाने इसके पीछे कौन कौन सा डेंजरस कोई फोर्स प्रोवोक करता है या नहीं करता है, ये भी इन्वेस्टिगेशन होना चाहिए। ये एनआरकी चाहता है इस बंगाल में, ये हम लोग होने नहीं देंगे। दीपा दास मुंशी ने आरजीकर इशू को लेकर कहा है कि बंगाल में ये पहला घटना नहीं है। 2011 में सीएम की ममता बनर्जी के आने के बाद पार्कशीट से लेकर ऐसी बहुत सारी घटनाएं। एक भी स्टेट बताइए ये जो इंसिडेंट है रेप एंड मर्डर, ये बहुत 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 बुरा, बहुत ये नहीं होना चाहिए, कोई सोसाइटी में नहीं होना चाहिए। लेकिन अनफॉर्चुनेट केस ये है सोसाइटी में इस तरह। अब देखिए, एक स्टेट बताइए, एक स्टेट जहां पे रेप नहीं हुआ, एक स्टेट बताइए, एक। फर्क ये है भाजपा का स्टेट में और पहले लेफ्ट का स्टेट में कोई चीफ मिनिस्टर इतना एक्शन ले नहीं, विक्टिम का घर में चला नहीं गया। ममता दीदी ये करता है, तो इसीलिए फर्क है। यहां पर बुरे काम एक हुआ है, लेकिन गवर्नमेंट बहुत स्ट्रांग एक्शन ले रहे हैं और सीएम खुद पूरा स्ट्रांगेस्ट एक्शन ले रहा है। पीएम मोदी ने आज सेक्युलर सिविल कोड की बात की, बोले बहुत इंपॉर्टेंट है देश के लिए कि लागू किया जाए। अभी कमेंट नहीं है, चलो काटो।